একদিন অদ্বৈত আচার্যের হঠাৎ মনের মধ্যে কি ইচ্ছা হলো, একদিন তারা সকলে মিলে চৈতন্যের নাম গান শুরু করলেন। কৃষ্ণ নামের থেকে গৌর নামেতে প্রচুর আনন্দ আসছে। মহাপ্রভু উৎসাহ দেখে গেলেন, হঠাৎ কানে এলো গৌর গৌর করছে এরা, ও চৈতন্য চৈতন্য করছে, এ কি আজকে কৃষ্ণ নাম ছেড়ে আমার নাম করছে, আমি তো প্রচ্ছন্ন অবতার, আমি তো ভক্ত ভাব অঙ্গীকারী। চুপচাপ মাথা হেট করে চলে গেলেন, অভিমান করলেন, বিছানায় শুয়ে থাকলেন, আর দর্শন নেই। সমস্ত ভক্তগণ আপনি আপনার কাজ করুন, অভিমান করুন, আমরা আজকে আশা মিটিয়ে নেই। প্রাণ ভরে তারা গাইতে লাগলেন, নাচতে লাগলেন। যখন কীর্তন সমাপ্ত হলো তখন সব ভক্তগণ মহাপ্রভুর কাছে প্রণাম করতে গেছেন। গোবিন্দ বললেন যে ভক্তগণ এসছেন, দেখা করবেন। মহাপ্রভু বললেন ডাকো ভেতর। ডাকলেন। শ্রীবাস পণ্ডিত আদি একটু নির্ভীক হয়েই যেন ডেসপারেট হয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু প্রণাম। বলে আজ তোমরা কি কীর্তন করলে? বলে আমরা হচ্ছি যন্ত্র, আপনি হচ্ছেন যন্ত্রী।